কই একজন যুবককে তো পাইলাম না। যারা তোমরা মিলাদের মধ্যে বাধা দিলা, তোমাদের কাউকে তো পাইলাম না ওই ধরুমকে বন্ধ করতে। পারলাম তো তোমরা? যত কাজ, যত বাধা, যত আপত্তি নবী কামলিওয়ালা শানের বেলায়, আমার নবীর শানে যত আপত্তি আর বেহাপনা হয়, ধুরুম বাজায় 31st নাইট পালন করে যেটা হারাম, সেটার মধ্যে তোমাদের কোনো বাধা আসলো না কেন? কেন? তুমি কি আমার নবীর উম্মত না? তুমি আমার নবীর উম্মত দাবি কইরা মিলাদ শরীফে এসে বাধা দিলা, কিন্তু এই একটা অপকর্মে কেন তুমি বাধা দিলা না? কেন বাধা দিলা না বলো? এরপরে বাকি কথা তোমার সাথে হবে ইনশাআল্লাহ। 58 নম্বর সূরা, সূরাতুল মুজাদালা, আয়াত নাম্বার 11। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা কিলান শুজু ফানশুজু, আল্লাহ বলেন যখন তোমাদেরকে দাঁড়াতে বলা হয় তখন তোমরা দাঁড়াও। যখন তোমাদেরকে বলা হয় দাঁড়াও, তখন তোমরা দাঁড়াও। এই কথা বলে আল্লাহ আল কোরআনের ভাষায়। এই কোরআন পাকের এই আয়াতের তাফসীর করতেছেন তাফসীর ইবনে কাসির কিতাবের 4 নম্বর খণ্ডের 387 নম্বর পৃষ্ঠার মধ্যে। কিতাবটা আমি অধমের ঘরে আছে, তাফসীর ইবনে কাসির, আজ থেকে 700 বছর আগের কিতাব। আরেকটা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর দুররে মানসুর কিতাবের 8 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, ক্বালা কাতাদা, হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি নবীজির সাহাবীদের ছাত্র তাবিঈ কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া ইযা কিলান শুজু ফানশুজু, আল্লাহ যে বললেন যখন তোমাদেরকে বলা হয় দাঁড়ায় যাও, দাঁড়াইতে বলা হইলে তোমরা দাঁড়ায় যাইবা। এই আয়াতের তাফসীর করতেছেন, আয় ইযা দুইতুম ইলাল খাইরে, ইযা দুইতুম ইলাল খাইরে, যখন তোমাদেরকে কোনো ভালো কাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাও। কোন কাজে? গান বাজনা, বেহায়াপনা। গতকালকের আগের রাত্রে কেউ এই বৃহস্পতিবার, গতকালকে যে বৃহস্পতিবার গেছে, এই বৃহস্পতিবার আগের বৃহস্পতিবারে আমার একদল ভাইরা এই পাশে এক মিলাদ মাহফিলে বাধা দেয় নাই? দেখছিলা? আচ্ছা, কেন বাধা দিয়েছো তোমরা? আমি তোমাদেরকে বললাম যে তোমরা দিছো, ধরো তোমরা দিছো বাধা। কেন তোমরা বাধা দিছিলা? যে এটা বেদাত, করা যাবে না এই হিসেবে। এই তো কে বলছে? আমাদের মতো কিছু হুজুর বলছে যে তোমাদেরকে যে ভাই এটা বেদাত, এটা ফিরা, এরকমই তো। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, আপনারা জানলে বুঝলে উত্তর দিবেন, না বুঝলে এত আছে ভাই খেয়াল করবেন। গতকালকের আগের রাত্রে, গত রাত্রের আগের রাত্রে 31st নাইট নামে একটা প্রোগ্রাম যুবকরা করছে, অনেক যুবকরা করছে নি? এই যে রাস্তা, মেইন রাস্তা, ওই রাস্তার ওপারে বক্স বাজায়া, ধুরুম বাজায়া গান বাদ্য করছে কি করে নাই? করছে নি? এই কাজটা কি সুন্নত? হ্যাঁ, সুন্নত। মাটি কাঁপানো, মাটিকে কষ্ট দিলা। আবার ঢাকাতে দেখলাম আতশবাজি ফুটানোর কারণে আতশবাজি থেকে এক বিল্ডিং আগুন লেগে গেছে। এগুলো কি সুন্নত? জায়েজ? জায়েজ না, সুন্নত না। কই একজন যুবককে তো পাইলাম না। যারা তোমরা মিলাদের মধ্যে বাধা দিলা, তোমাদের কাউকে তো পাইলাম না ওই ধরুমকে বন্ধ করতে। পারলাম তো তোমরা? যত কাজ, যত বাধা, যত আপত্তি নবী কামলিওয়ালা শানের বেলায়, আমার নবীর শানে যত আপত্তি আর বেহাপনা হয়, ধুরুম বাজায় 31st নাইট পালন করে যেটা হারাম, সেটার মধ্যে তোমাদের কোনো বাধা আসলো না কেন? কেন? তুমি কি আমার নবীর উম্মত না? তুমি আমার নবীর উম্মত দাবি কইরা মিলাদ শরীফে এসে বাধা দিলা, কিন্তু এই একটা অপকর্মে কেন তুমি বাধা দিলা না? কেন বাধা দিলা না বলো? এরপরে বাকি কথা তোমার সাথে হবে ইনশাআল্লাহ। কোরআন পাকের তাফসীর থেকে বুঝলাম, যখন কোনো ভালো কাজের জন্য আপনাকে আহ্বান করা হবে সঙ্গে সঙ্গে আপনি দাঁড়ায় যাবেন ভালো কাজের উদ্দেশ্যে। আপনারাই বলছেন নবীজিকে সালাম দাও, ভালো কাজ। আচ্ছা, এখন যদি নবীজিকে সালাম দেওয়ার জন্য কোন একজন ব্যক্তি বলে
আসুন এই ভালো কাজটা নবীজিকে সালাম দেওয়া, আপনারাই বলছেন ভালো কাজ, আসুন এই ভালো কাজটা দাঁড়ায় করি। কোরআন থেকে কি বোঝা যায়? দাঁড়ায় নবীজিকে সালাম দেওয়া জায়েজ আছে না নাই? আরো জোরে কইতে হবে, আছে না নাই? আরেকটা তাফসীর থেকে শুনেন, যেই তাফসীর কিতাব পড়ে বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা থেকে আমরা আলেম হইলাম, আর বাংলাদেশের যত কওমি হুজুর আছে তারাও এই কিতাবটা পড়েছে। কওমি মাদ্রাসার একটা বিভাগ আছে, একটা ডিভিশন আছে, একটা বিভাগ আছে জালালাইন নামে। ওই ক্লাসের মধ্যে তাফসীরে জালালাইন পড়ানো হয়। এই তাফসীরে জালালাইন কিতাবের মাত্র 453 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হচ্ছে, ওয়া ইযা কিলান শুযু কুমু ইলা সলাতি ওয়া গায়রিহা মিনাল খায়রাত। যখন তোমাদেরকে কোনো ভালো কাজের জন্য, আল্লাহ বলেন ওয়া ইযা কিলান শুযু ফানশুযু, যখন তোমাদেরকে দাঁড়াতে বলা হয় তখন তোমরা দাঁড়ায় যাও। তাফসীরে জালালাইন বলতেছে কুমু ইলা সলাত ওয়া গায়রিহা মিনাল খায়রাত, তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাও এবং যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের জন্য যদি কেউ তোমাদেরকে আহ্বান করে তোমরা সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাও। নামাজের জন্য দাঁড়ায় যাও। নামাজ ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজের মধ্যে সেরা কাজ ফরজ। ফরজ ফরজ তাফসীর বলে, তাফসীর কিতাব বলে, অরিজিনাল তাফসীর বলছি, তাফসীরুল কোরআনের নাম দিয়া কোনো ধোঁকাবাজি করছি না, ভাওতাবাজি করছি না, মিথ্যা কথা বলছি না, অরিজিনাল তাফসীর থেকে বলছি। তাফসীর বলতেছে নামাজের জন্য দাঁড়িয়ে যাও আর যেই কোনো ভালো কাজের জন্য তোমরা দাঁড়িয়ে যাও। যদি আহ্বান করে আসুন আমরা সবাই একসাথে দাঁড়িয়ে এই ভালো কাজটা করি, কোরআনের বিধান অনুযায়ী সবার দাঁড়িয়ে যাওয়া উচিত। আর যেই ব্যক্তি বসে থাকবে শামসুল হক ফরিদপুরি সাহেবের ফতোয়া অনুযায়ী, ওই ব্যক্তির মতো বেয়াদব আল্লাহর দুনিয়াতে আর কেউ হতে পারে না। এখন বলেন কার দলে যাবেন? এখন চিন্তা করেন কার দলে যাবেন? আল্লাহর রাসূলের দলে যাব, দ্বীন ইসলাম।